এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের কিছু ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন, যেগুলো এই কোশ্চেনগুলো কিন্তু সব সিচুয়েশনাল বেসড বা বিহেভিয়ারাল বেসড, মানে তোমার আচরণগত কিছু কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে বা সিচুয়েশনাল বেসড কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। সেই কোশ্চেনগুলো সাথে উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন দেখো, হাউ ডু ইউ হ্যান্ডেল স্ট্রেস ডিউরিং অ্যান ইমার্জেন্সি সিচুয়েশন? তুমি কিভাবে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে স্ট্রেস হ্যান্ডেল করবে? উত্তরে তুমি কি বলবে? আই স্টে কাম, ফোকাস অন পেশেন্ট সেফটি অ্যান্ড ফলো দ্য হসপিটাল প্রোটোকল। আই রিমাইন্ড মাই সেলফ দ্যাট কুইক থিঙ্কিং অ্যান্ড টিম ওয়ার্ক ক্যান সেভ লাইভস। ঠিক আছে, আমি কিন্তু খুব সিম্পল ওয়ার্ডে তোমাদের এটা দিয়েছি, তোমরা চাইলে আরো বাড়িয়ে বলতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ইফ এ ডক্টর গিভস অ্যান ইনস্ট্রাকশন ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, হোয়াট উইল ইউ ডু? তোমাকে যদি কোনো ডক্টর যদি তোমাকে কোনো ইনস্ট্রাকশন দেয় এবং তুমি সেটা যদি বুঝতে না পারো, তাহলে তুমি কি করবে? উত্তরে কি বলবে? আই উইল পোলাইটলি আস্ক দ্য ডক্টর টু রিপিট অর ক্ল্যারিফাই। ইট ইজ বেটার টু কনফার্ম দ্যান টু মেক এ মিস্টেক ইন পেশেন্ট কেয়ার। ঠিক আছে, এইভাবে উত্তরটা দেবে। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডু ইউ ম্যানেজ কনফ্লিক্ট উইথ এ কলিগ ডিউরিং ডিউটি আওয়ার্স? যদি তোমার ডিউটি আওয়ার্স চলাকালীন কোনো কলিগের সাথে যদি কোনো কনফ্লিক্ট হয় বা ঝগড়াঝাটি হয়, তুমি সেটাকে কিভাবে ম্যানেজ করবে? উত্তরে কি বলবে? আই উইল নট আর্গু ইন ফ্রন্ট অফ পেশেন্ট। I will calmly discuss the issue later or involve the senior if needed. Patient care always comes first. ঠিক আছে, খুব সহজ সরল ভাষায় দেওয়া আছে, আশা করি বাংলা বুঝতে তোমাদের কারোরই অসুবিধা হবে না। নেক্সট দেখো, হাউ ডু ইউ কমিউনিকেট উইথ আ পেশেন্ট হু ইজ ভেরি অ্যানসাস অর আনকোঅপারেটিভ? তুমি কিভাবে একটা পেশেন্টের সাথে কমিউনিকেট করবে যে পেশেন্টের খুব অ্যানসাস বা আনকোঅপারেটিভ? উত্তরে কি বলবে? I talk slowly, use simple language and reassure them. I show empathy and explain what we are doing for their safety. ঠিক আছে, এভাবে গুছিয়ে তোমরা ইংলিশে বা বাংলাতে তোমাদের যেটা সুবিধা সেটাতে বলবে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট উইল ইউ ডু ইফ এ পেশেন্টস রিলেটিভ বিকামস অ্যাগ্রেসিভ অর অ্যাংরি? তোমরা কি করবে যদি পেশেন্টের কোনো রিলেটিভ অ্যাগ্রেসিভ এবং অ্যাংরি হয়ে যায় কোনো কারণে? উত্তরে কি বলবে? আই উইল স্টে কাম, লিসেন টু দেয়ার কনসার্ন অ্যান্ড এক্সপ্লেন দ্য সিচুয়েশন পোলাইটলি। ইফ নিডেড আই উইল ইনভলভ সিনিয়র স্টাফ অর সিকিউরিটি। ঠিক আছে, এভাবে বলবে। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডু ইউ প্রায়োরিটাইজ দ্য টাস্ক হোয়েন মাল্টিপল পেশেন্ট নিড অ্যাটেনশন অ্যাট দ্য সেম টাইম? যদি সেম টাইমে দুটো পেশেন্টের একই রকম অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন মনে হয় তোমার, তাহলে তুমি কোন পেশেন্টকে কিভাবে তুমি প্রায়োরিটি দেবে সেই সিচুয়েশনে? উত্তরে কি বলবে? আই ইউজ দ্য ট্রায়াড সিস্টেম। ক্রিটিক্যাল অ্যান্ড লাইফ থ্রেটিং কেসেস আর ম্যানেজ ফার্স্ট, দেন স্টেবল পেশেন্ট। টিমওয়ার্ক হেল্পস ইন ডিভাইডিং রেসপন্সিবিলিটিস। ঠিক আছে, এভাবে বলবে উত্তরটা। 7 নম্বর কোশ্চেন দেখো, ডিসক্রাইব এ টাইম হোয়েন ইউ হ্যাড টু ওয়ার্ক অ্যাজ পার্ট অফ এ টিম ইন এ স্ট্রেসফুল সিচুয়েশন। উত্তরে কি বলবে তোমরা? In my training, I worked with doctors and nurses during a road accident case. We quickly divided tasks. I maintained airway and IV line, while others controlled bleeding. Teamwork saved the patient. এছাড়াও তোমরা তোমাদের যেটা মনে হয় বা তোমরা নিজেদের সিচুয়েশনে এরকম যদি কিছু করেছো, তাহলে তোমরা সেইভাবে উত্তরটা দেবে। আমি এখানে নর্মালি একটা দিয়েছি। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, ইফ ইউ মেক এ মিস্টেক ইন পেশেন্ট কেয়ার, হাউ উইল ইউ হ্যান্ডেল ইট? যদি তুমি পেশেন্ট কেয়ারে যদি কোনো রকম কোনো মিস্টেক করো, তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে? উত্তরে কি বলবে? আই উইল ইমিডিয়েটলি ইনফর্ম দ্য সিনিয়র অর ডক্টর, কারেক্ট দ্য মিস্টেক ইফ পসিবল অ্যান্ড লার্ন ফ্রম ইট। পেশেন্ট সেফটি ইজ মাই টপ প্রায়োরিটি। ঠিক আছে, এই উত্তরটা
এই কোশ্চেনটা কিন্তু বেশিরভাগ ইন্টারভিউতেও করে। তোমাদের যদি আলাদা কিছু মনে হয় বা আলাদা কিছু উত্তর বা আলাদাভাবে মনে হয় যে কিছু বলা যেতে পারে তাহলে বলবে। আমি এখানে একদম সিম্পল ওয়ার্ডে 2-3টা লাইন দিয়েছি। নেক্সট দেখো কোশ্চেন 9 নম্বর, হাউ ডু ইউ মেনটেন এমপ্যাথি হোয়াইল ওয়ার্কিং আন্ডার প্রেশার? তুমি কিভাবে মেনটেন করবে এমপ্যাথি যখন তোমার মানে কাজের প্রেশার থাকবে? অ্যান্সারে কি বলবে, আই রিমাইন্ড মাই সেলফ দ্যাট এভরি পেশেন্ট ইজ সামওয়ানস ফ্যামিলি মেম্বার। ইভেন ইন বিজি সিচুয়েশন আই ট্রাই টু গিভ এ কেয়ারিং ওয়ার্ড অর রিঅ্যাসুরিং টাচ। ঠিক আছে, এভাবে উত্তরটা দেবে। 10 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট মোটিভেটস ইউ টু ওয়ার্ক ইন সাচ এ চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট লাইক এমার্জেন্সি ওয়ার্ড? অ্যান্সার কি বলবে, আই লাইক দ্য ফাস্ট পেস্ড এনভায়রনমেন্ট হোয়ার কুইক ডিসিশন সেভ লাইফস। হেল্পিং পেশেন্ট ইন ক্রিটিক্যাল কন্ডিশন গিভস মি স্যাটিসফ্যাকশন অ্যান্ড মোটিভেশন। ঠিক আছে, এভাবে উত্তরটা দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম আরও ভিডিও নার্সিং রিলেটেড এরকম আরও ভিডিও পেতে চাইলে। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু নার্সিং ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন আছে, আমি পোস্ট করেছি, তোমরা সেগুলো গিয়ে চেক করতে পারো। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাও তোমরা চাইলে কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।